হ্যালো ফ্রেন্ড, আবার আমি উপস্থিত হয়েছি আপনাদের জন্য একটা নিত্য নতুন ম্যাজিক নিয়ে। তো এই ম্যাজিকটা অনেকে জানে, যারা জানে তারা তো জানে, যারা জানে তারা আর একবার দেখার সুযোগ পেয়ে গেল, আর যারা জানে না তাদের এই ম্যাজিকটাকে খুবই সুন্দর লাগবে। তাই চলুন আমরা সেই ম্যাজিকটাকে আমরা সকলে মিলে একটু দেখে নিই। তো দেখুন, আমার হাতে একটা দড়ি আছে, আর ঠিক এই দড়ির মিডিলে কিন্তু একটা বল ভরা আছে। আরও কিন্তু আমার হাতে আরও দুটো বল আছে, কিন্তু এই বলগুলো কিন্তু কোনো জায়গায় কিন্তু ফাটা কিংবা ফুটো নেই, শুধু এই বলগুলোর মিডিলে দেখুন একটা করে ফুটো করা আছে। আদার্স কিন্তু এই বলগুলোর কোনো জায়গায় কিন্তু আর ফাটা ফুটো নেই। আমি আপনাদের ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখে দিচ্ছি যে শুধু মিডিলে একটা ফুটো করা আছে, ঠিক এই বলটারও ঠিক একটা মিডিলে ফুটো করা আছে। আদার্স আর কোনো জায়গায় কিন্তু এই বলের ফাটা ফুটো নেই। এই ফুটোগুলো কেন করে রেখেছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন, যাতে এই দড়িটার ঠিক এই বলের মিডিলে ভরে দিতে পারবো, এবং তার জন্য এই ফুটোগুলা করা আছে। তা ঠিক আমি এই বলটাকে ঠিক এইরকমভাবে এই ফুটোর মধ্যে দড়িটাকে পরিয়ে দেবো। ঠিক এইরকমভাবে এই ধার দিয়ে ঢুকিয়ে নিলাম, অথচ এই দিকে বেরিয়ে গেল। ঠিক আমি এই বলটাকে ছেড়ে দিলাম, ঠিক এটা দড়ির মিডিলে কিন্তু চলে গেল। কিন্তু আমার হাতে দেখুন আরও একটা বল আছে, আরও একটা বল আছে, কিন্তু এই বলটাকেও শুধু মিডিলে ফুটো করা আছে, আদার্স কোনো জায়গায় কিন্তু ফাটা ফুটো নেই। এই বলটাকে কি করব, আমি এই ফুটো দিয়ে দড়িটাকে পরিয়ে নেব। ঠিক এরকমভাবে দেখুন, এখন কিন্তু তিনটে বল কিন্তু আমার দড়ির মিডিলে চলে গেছে। এখন যদি এই তিনটে বলকে যদি বের করার চেষ্টা করি মিডিল থেকে, বেরোবে? সম্ভব নয়। যদি জোর করে আমরা বার করতে যাই টান মেরে, তাহলে দড়িটা ছিঁড়ে গেলে তবেই বেরোবে। আর না হয় আমি যেমন করে ভরলাম এই দিক থেকে, সেরকম একটা একটা করে বের করে নিলে কিন্তু বেরোবে। আদার্স এই বলগুলো কিন্তু মিডিল থেকে টান মারলে বের হওয়া সম্ভব নয়। তো যাতে বের না হয় তার জন্য ঠিক আমি এইরকম করে এই একটা দড়ি ছেড়ে দিলাম, এই দিকে একটা দড়ি ছেড়ে দিলাম, আর এই একটা দড়িতে ঠিক আমি এরকম করে ফাঁস লাগিয়ে দিলাম একটা। ঠিক এরকমভাবে দেখুন একটা ফাঁস লেগে গেলো, আর এই দড়িটাকে হাতে ধরলাম, আর এই দড়িটাকে হাতে ধরলাম। এই ফাঁসটা লাগানোর কারণ হচ্ছে যে এই বল তিনটি যেন মিডিল থেকে বের না হয়, আরও শক্ত করার জন্য কিন্তু আমি এই ফাঁসটাকে দিয়েছি। এখন কিন্তু টান মারলে কিন্তু এই বল তিনটে দড়ির মিডিল থেকে কিন্তু বের হওয়া সম্ভব নয়, তাই না? তো দেখুন, ঠিক আমি এই দিকে ঠিক এইরকমভাবে দড়িটাকে ধরলাম, আর এই দিকে হাতে আছে, আর এই বলে করলাম ঠিক এরকমভাবে একটা ম্যাজিক। ঠিক 1 2 নাম্বার 3, এই 3 বলার সঙ্গে সঙ্গে দেখুন ঠিক তিনটে বল কিন্তু অনায়াসে বেরিয়ে চলে এলো। কিন্তু দড়ি আমাদের যেমনকার তেমনি আছে, দড়ি কিন্তু কোনো জায়গায় আমাদের ছেড়ে নাই, কিন্তু দড়ি কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, আর এই বল তিনটি কিন্তু অনায়াসে বেরিয়ে চলে এলো। অথচ দেখুন এই বলগুলোকে আপনাদের ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখে দিচ্ছি যে এই বলগুলো কিন্তু কোনো জায়গায় কিন্তু আর ফাটা ফুটো নেই, শুধু এই মিডিলে একটা করে ফুটো করা আছে। ঠিক এই বল তিনটে মিডিলে একটা করে ফুটো করা আছে, আদার্স আর কোনো জায়গায় কিন্তু নেই। অথচ দেখুন এই দড়ির মিডিল থেকে ঠিক এই বল তিনটে অনায়াসে বেরিয়ে চলে এলো। তাহলে আজকে এই ম্যাজিকটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। আর যদি আমার ম্যাজিকটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, আর কমেন্টে লিখবেন আমার ম্যাজিক কেমন লাগলো এবং কোন ধরনের ম্যাজিক আপনারা দেখতে এবং শিখতে চান, একটু কমেন্ট করবেন। আর যদি এই পুটাকে যদি দরকার থাকে আপনাদের, তাহলে আমার কাছে এখন ম্যাজিকের মাল অ্যাভেলেবেল আছে। যে কোনো ম্যাজিকের প্রোডাক্ট দরকার থাকলে আমার ভিডিওতে আমার কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, ওই কন্ট্যাক্ট নম্বর নিয়ে আমাকে ফোন করবেন। তাহলে আপনারা বাড়িতে বসে যে কোনো ম্যাজিকের প্রোডাক্ট অতি সহজে পেয়ে যাবেন। তাহলে ওই কন্ট্যাক্ট নম্বর নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করুন, এবং ম্যাজিকের যে কোনো প্রোডাক্ট আমার কাছে এখন অ্যাভেলেবেল আছে। আপনারা 3 থেকে 4 দিনের ভিতরে বাড়িতে বসে অতি সহজে যে কোনো ম্যাজিকের আইটেম পেয়ে যাবেন। তাহলে আজকে ছিল এইটুকুই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো আসি, টাটা, বাই।